ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা আয়াত 183। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও, তোমাদের পূর্বে যে সমস্ত নবীদের উম্মতেরা এই পৃথিবীতে এসেছেন ওনাদের উপরেও এই রোজা যেমনিভাবে ফরজ করা হয়েছে, ঠিক তোমাদের উপরেও কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। তো এই রোজা কেন ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, আল্লাহর ওলি হতে পারো, আল্লাহওয়ালা নবীওয়ালা হতে পারো, তোমরা যেন আল্লাহর খাঁটি মুমিন মুসলমান বান্দা হতে পারো, এই জন্য রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এই জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা খোদা ভীরু হতে পারো, আল্লাহকে ভয় করে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে তোমরা বিরত থাকতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন ওই সমস্ত কাজগুলা থেকে যাতে তোমরা বিরত থেকে আল্লাহর ওলি হতে পারো, এই জন্যই তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা বাকারা আয়াত 184। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আইয়ামাম মা'দুদাত, এই রমজানের রোজা নির্দিষ্ট একটি সময়ের জন্য তোমাদের উপর ফরজ করা হয়েছে, অর্থাৎ 1 মাস রমজান। মোট 12 মাসের মধ্যে একটি মাস মাত্র তোমাদের জন্য এই রোজা ফরজ করা হয়েছে। এই রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট একটি মাসের জন্য, নির্দিষ্ট একটি সময়ের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্য থেকে যারা মারাত্মক অসুস্থ হয়ে যায়, তোমাদের মধ্যে যারা মারাত্মক রোগাক্রান্ত হয়ে যায়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা 3 মঞ্জিল 3, 16, 48 মাইল দূরে ভ্রমণ করে, আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তাদের যদি কষ্ট হয় তারা রোজা ভাঙতে পারবে, রোজা ছেড়ে দিবে। ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার, রমজানের ঈদের পরে তারা সেই রোজাগুলো গুনে গুনে আদায় করে নেবে। মারাত্মক রোগাক্রান্ত হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে এবং সফরে থাকার কারণে যে রোজাগুলো ভেঙেছে, সেই রোজাগুলো রাখতে পারে নাই, সেই রোজাগুলো গুনে গুনে রমজানের ঈদের পরে ওইগুলা কাজা আদায় করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين এই রমজানের রোজা যদি তুমি রাখতে না পারো, তুমি যদি অফারক হও, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন, তুমি ফিদিয়া দিয়ে দিবে। একটা রোজার জন্য একজন ফকির মিসকিনকে অথবা এতিমকে তুমি 2 বেলা খাওয়াইতে হবে। এখন বর্তমান বাজার দর হিসেবে 1 বেলা খাবার যদি আমরা 150 টাকা ধরি, তাহলে 2 বেলা খাবারের দাম আসে 300 টাকা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন, তোমরা যদি রমজানের রোজা রাখতে না পারো, রমজানের রোজা রাখতে যদি অপারগ হও, একদম রোজা রাখা সম্ভব না, তাহলে তোমরা রোজা না রেখে প্রতি রোজার জন্য একটা ফিদিয়া তোমরা দিয়ে দেবে, একটা ফিদিয়া আদায় করবে। 1 রোজার জন্য 2 বেলা খাবার, অথবা ওই 2 বেলা খাবারের টাকা কোনো এতিম মিসকিন ফকিরকে দিয়ে দেবে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এখন অনেকে এই সুযোগটা গ্রহণ করা শুরু করেছে। কি সুযোগ? রমজানের রোজা না রেখে অনেক মুসলমান ফিদিয়া আদায় করে রোজা ভাঙা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আরো একটি আয়াত নাজিল করে দিয়ে এই সুযোগটা মানসুখ করে দিয়েছেন, এটা একদম বাতিল করে দিয়েছেন। না, যারা রমজান মাস পাবে তারা যদি সক্ষম হয় তাহলে অবশ্যই রোজা রাখতে হবে। ফামা তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, এই রমজান মাসে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা নেক আমল করবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, ইচ্ছায় যত বেশি নেক আমল করবে, তোমাদের ইচ্ছা মতো যত বেশি মুস্তাহাব ইবাদত করবে, নফল ইবাদত করবে, মুস্তাহাসান ইবাদত করবে, উত্তম ইবাদত করবে, ফাহুয়া খায়রুল্লাহ, তার জন্য ততই বেশি কল্যাণ হবে। ফামা তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, এই রমজান মাসে যত বেশি ইবাদত করা যায়, যত বেশি নফল মুস্তাহাব মুস্তাহাসান ইবাদত করা যায়, ততই তার জন্য কল্যাণকর হবে। ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এই রমজান মাসে তোমরা যদি রোজা রাখো, অসুস্থ হওয়া সত্ত্বেও, সফরে থাকা সত্ত্বেও তোমরা যদি কষ্ট করে রোজা রাখো, ওয়া তাসুমু খায়রুল লাকুম, তাহলে তোমাদের জন্য এটা অনেক অনেক বেশি কল্যাণ হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো তাহলে এই রমজান মাসের রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা।
সূরা বাকারা আয়াত 185। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, এই রমজান মাস এমনই একটি ফুত পবিত্র বরকতপূর্ণ মাস, আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, যেই মাসে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, মানবতার মুক্তির সনদ আল কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, এই রমজান মাসটা এত ফুত পবিত্র, এত বরকতপূর্ণ মাস যে এই রমজান মাসেই এই কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, এই কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে এই কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্যই এই কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য মিথ্যার পার্থক্য হিসাবে এই কোরআন একটি মহান দলিল হিসাবে নাজিল হয়েছে। ওমা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 284 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগটাকে আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন। ওই সুযোগটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানসুখ করে দিয়ে এবার সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারাই এই রমজান মাস পাবে, এই রমজান মাস যারাই পাবে, সে যদি মুসলমান হয়ে থাকে, সে যদি ঈমানদার হয়ে থাকে, ফালিয়াসুমহু, তাহলে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। ওই ফেদিয়া দিয়ে যে রোজা ভাঙার সুযোগ, এটা আর করা যাবে না। এই সুযোগটাকে আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন যে তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি সুস্থ হয়ে থাকো, ফালিয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তুমি যদি মুসলমান ঈমানদার বালেগা হয়ে থাকো, তোমাকে রোজা রাখতেই হবে। ফিদিয়া দিয়ে এই রোজা আর ভাঙার সুযোগ নাই। ওমা কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে হ্যাঁ, তোমরা যদি মারাত্মক অসুস্থ হয়ে যাও, রোজা রাখলে তোমার মৃত্যুর আশঙ্কা থাকে, তোমার রোগ বেড়ে যাবে, তোমার যে আক্রান্ত জায়গা, এই জায়গাটার ক্ষতি বেশি হয়ে যাবে, তুমি যে অসুস্থ হয়ে গেছো, অসুস্থতা আরো বেড়ে যাবে, এরকম যদি অসুস্থ হও, অথবা তোমরা যদি অনেক দূরে সফর করো, 48 মাইল থেকে আরো অনেক দূরে দূরে বেশি বেশি সফর করো, ওই সফর অবস্থা যদি তোমার মৃত্যুর আশঙ্কা থাকে, তাহলে মারাত্মক অসুস্থ অবস্থা এবং সফর অবস্থায় তুমি এখনো রোজা ভাঙতে পারো। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রমজানের ঈদের পরে সে রোজাগুলো গুনে গুনে তুমি আদায় করে দিতে হবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাঠিন্যতা চান না, আল্লাহ পাক তোমাদের সহজ চান, যেন তোমরা সহজভাবে দিন পালন করতে পারো, যেন তোমরা সহজভাবে ইসলামকে পালন করতে পারো। এই জন্য আল্লাহ পাক বলেন ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক তোমাদের কাঠিন্যতা চান না, তোমাদের কষ্ট হবে এরূপ আল্লাহ চান না, আল্লাহ পাক তোমাদের সহজ চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের উপরে এমন কোনো বোঝা আমি চাপিয়ে দিই না যেই বোঝা তোমরা সহ্য করতে পারবে না। আমি এমন হুকুম তোমাদেরকে দিই যেই হুকুমটা তোমরা পালন করতে পারবে। সুবহানাল্লাহ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা।
যে তোমরা যেটা পালন করতে পারবে, তোমাদের যেটা সহ্য হবে, এরকম হুকুমে আমি নাজিল করি। যেই হুকুম তোমরা পালন করতে পারবে না, ওই হুকুম তোমাদেরকে আমি দিই না। ফাকাদ রাওয়া ফি শাহরি রমাদান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান ক্বালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়াহু ওমান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান সাওয়াহু ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফীহি সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়মা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মাইন ওমান আশবা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার ওমান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফে 3336 নম্বর হাদিস। ফাকাদ রাওয়া ফি শাহরি রমাদান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় ১৬ লক্ষ সাহাবীর মধ্যে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৫০ বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিলেন, তার মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনেরও অনেক আগে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করার পরে যখন তিনি সাবালেগ হয়েছেন, বুঝদার হয়েছেন, তিনি সত্য খোঁজা শুরু করেছেন। সত্য কোনটা? অসংখ্য গির্জাতে গিয়েছেন, অসংখ্য ফেগোটাতে গিয়েছেন, অসংখ্য মন্দিরে গিয়েছেন, অসংখ্য মসজিদে গিয়েছেন। তিনি সত্য খুঁজতেছিলেন। সত্য কোথায় পাবো, এই সত্যের খোঁজে, হকের খোঁজে তিনি অসংখ্য ধর্মীয় উপাসনালয়ে গিয়েছেন। হাজরিন, উনি সত্য খুঁজে পাচ্ছেন না। অবশেষে এক গির্জা, এক ধর্মীয় পাদ্রী বলল, হে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি সত্য খোঁজার জন্য অসংখ্য ধর্মীয় উপাসনালয়ে অনেক দিন সময় কাটিয়ে দিয়েছ, তবে আমি আমার গবেষণা মতে আমি যতটুকু লেখাপড়া করেছি, এই লেখাপড়ার গবেষণা অনুসারে আমি তোমাকে এতটুকু বলতে পারি, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন। উনি মক্কা নগরীতে আগমন করবেন, তুমি মক্কা নগরীতে চলে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দুনিয়া ভ্রমণ করতে 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 মক্কা নগরীতে আসতে আসতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ফাঁকিতে কোরআন নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য গ্রহণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সত্য খুঁজে পেয়েছেন। উনি বায়াত গ্রহণ করেছেন এবং পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে জীবন কাটিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও অনেক বছর এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়াতে জীবিত ছিলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেরও অনেক আগে ওনার জন্ম হয়েছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও অনেক দিন এই পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বমোট 250 বছর হায়াত পেয়েছেন। وقد روى في شهر رمضان سلمان رضي الله تعالى عنه এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। ফাকাদ রওয়া ফি শাহরি রমাদানা, রমজান মাস উপলক্ষে রমজানের ফজিলত সম্পর্কে হাদিস খানা তিনি বর্ণনা করেছেন এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকাদ রওয়া ফি শাহরি রমাদানা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের পেয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসের সর্বশেষ দিন, শাবান মাসের সর্বশেষ দিন আমাদের সামনে দাঁড়িয়ে একটি বক্তব্য রেখেছেন, আমাদের সামনে দাঁড়িয়ে একটি খুতবা দিয়েছেন। ফালা ইয়া আইয়ুহান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো এ মানুষ সকল শোনো, একটি মুবারক পূর্ণ মাস, একটি বরকতপূর্ণ মাস, একটি ফজিলতপূর্ণ মাস তোমাদেরকে ছায়া দিয়ে আছে। সুবহানাল্লাহ। কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, একটি মুবারকপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস তোমাদেরকে ছায়া দিয়ে আছে। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এটা এমন একটি মাস, এই মাসের মধ্যে একটি রাত্রি আছে যেই রাত্রির ওজন, যেই রাত্রির মর্যাদা, যেই রাত্রির সম্মান হলো 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো এই রমজান মাসের সারা দিন রোজা রাখা আল্লাহ পাক তোমাদের উপরে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআন, আর সারা রাত্রি জাগ্রত থেকে ইবাদত করা আল্লাহ পাক নফল হিসেবে গণ্য করেছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান সাওয়াহু ওয়া মান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান সাওয়াহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো এই রমজান মাসের ভিতরে কোনো একজন মুমিন মুসলমান যদি মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি, একটা নফল ইবাদত করে, একটা মুস্তাহাব ইবাদত করে, একটা মুস্তাহাসান ইবাদত করে, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান সাওয়াহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান সাওয়াহু। আর কোন মুমিন মুসলমান যদি এই রমজান মাসে একটা ফরজ আদায় করে, ওমান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান সাওয়াহু, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক 70টা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। হুয়া শাহরুস সবরে, ও আমার উম্মতেরা শোনো, এই মাসটা হলো সবরের মাস, ধৈর্যের মাস। কেমন ধৈর্য, কেমন সহ্য, এই মাসটা কেমন সবরের মাস শোনো। 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত আল্লাহর হুকুমে উপবাস থাকতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুমে উপবাস থাকতে হবে। পকেটে টাকার অভাব নাই,
ফ্রিজের মধ্যে মাংসের অভাব নাই, মাছের অভাব নাই, ঘরের মধ্যে খাদ্যের অভাব নাই, কোনো অভাব নাই। এরপরে হুয়া শাহরুস সবরে, এটা হলো সবরের মাস। আমার আল্লাহ হুকুম দিয়েছেন। কে হুকুম দিয়েছেন? আমার আল্লাহ হুকুম দিয়েছেন, কোনো প্রশ্ন নাই। বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মানতেই হবে। সুবহানাল্লাহ বলেন। কোনো প্রশ্ন করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হুকুম এবং আল্লাহর রাসূলের হুকুম, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ হুকুম দিয়েছেন, আমাকে মানতে হবে। আল্লাহর রাসূল হুকুম দিয়েছেন, আমাকে মানতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হুকুম কোনো প্রশ্ন করা যাবে না। হুকুম দিয়েছেন সামি'না ওয়া আতা'না, আমি আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হুকুম শুনলাম, মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া শাহরুস সবরে, এই রমজান মাস হলো সবরের মাস। ঘরের মধ্যে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, খাদ্যের অভাব নাই, এরপরে আমি 13 ঘন্টা উপবাস। হুকুম কার? ওহুয়া শাহরুস সবরে ওয়াস সবরু সাওয়াবুহুল জান্নাহ। এই খাদ্যের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এরপরে তুমি সবর ধরেছো আল্লাহর হুকুম পালন করার জন্য। ওয়াস সবরু সাওয়াবুহুল জান্নাহ, এই সবরের বিনিময় একটা মাত্র, সেই বিনিময়টা হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুআসাতে, এই রমজান মাস হলো সাম্যের মাস, সমতার মাস। একটা গরিব মানুষ, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, তার ঘরে কোনো টাকা পয়সা নেই, তার ঘরে একটা চাউল নাই, একটু তরকারি নাই, আলু নাই, লবণ নাই, মরিচ নাই, কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, ওই ব্যক্তিও 13 ঘন্টা উপবাস। সুবহানাল্লাহ বলেন না? আবার যার পকেটে টাকার অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, ফ্রিজ ভর্তি খাদ্য, ঘর পুরা, কিচেন রুম পুরোটাই তরকারি পুরা, খাদ্যের অভাব নাই, টাকার পয়সার অভাব নাই, সেও 13 ঘন্টা উপবাস। তাহলে সাম্য হয়ে গেল না? সমতা হয়ে গেল না? কথা বল, সমতা হয়ে গেল না? যার ঘরে টাকা পয়সা খাদ্যের অভাব নাই, সেও 13 ঘন্টা উপবাস, আর যার টাকা পয়সা খাদ্যের অভাব নাই, সেও 13 ঘন্টা উপবাস। ওহুয়া শাহরুল মুআসাতে, এটা হলো সাম্যের মাস, সমতার মাস। ধনী গরিব সব এক সমান হয়ে গেল, এক কাতার হয়ে গেল। সুবহানাল্লাহ। এটার মধ্যে আরেকটা শিক্ষা হলো ওয়া শাহরুল মুআসাতে, এটা হলো সাম্যের মাস। সাম্যটা কেমন দেখেন, যে ধনী মানুষ কখনো উপবাস থাকে না। ধনী মানুষ খাওয়ার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সে গরিবের উপবাস থাকাটা সে বোঝে না। গরিবেরা যে না খাইয়ে কত কষ্ট পায়, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, ফকির, মিসকিন, এরা 1 দিন 2 দিন 3 দিন উপবাস থাকার কারণে তারা যে কষ্ট পায়, এটা তো ধনী লোকেরা বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের রোজাটা ধনী গরিব সবার উপরে ফরজ করে দিয়েছেন, ধনীরা যেন বুঝতে পারে গরিবের কষ্টটা। সুবহানাল্লাহ বলেন। ও শাহরুল মুআসা, যে আরে দেখছুনি অবস্থা, এই রমজান মাসে 13 ঘন্টা উপবাস আমি ছিলাম, কত কষ্ট পাইতেছি, কিন্তু আমার বাড়ির পাশের এই গরিবেরা যে বছরকে বছর তারা 3 দিন উপবাস থাকে, কোনো সময় 2 দিন উপবাস থাকে, খাদ্য থাকে না, তারা কি কষ্ট পাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলেও গরিব মানুষ তো এইভাবে কষ্ট পায়। ওয়া শাহরুল মুআসাত, এটা হলো সাম্যের মাস, সমতার মাস। ওয়া শাহরুন ইউসাদু ফীহি রিজকুল মুমিন, এই রমজান মাস এমন একটি মাস, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ান ফাত্তারা ফীহি সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে যদি কোনো একজন মুমিন মুসলমান একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, মান ফাত্তারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাইউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটা মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ বলেন। মান ফাত্তারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি। এক নাম্বার মর্যাদা হলো, যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাইলো আল্লাহ পাক তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মান ফাত্তারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যেই ব্যক্তি ইফতারি করাইলো কোন রোজাদার ব্যক্তিকে, তার দ্বিতীয় পুরস্কার হলো তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে চিরতরে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাইউন। তিন নাম্বার পুরস্কার হলো, রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যতগুলো সওয়াব পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ইফতারি করাইছে, আল্লাহ পাক খুশি হইয়া সম পরিমাণ সওয়াব ইফতারি করানেওয়ালাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে খবরদার, তোমরা ভুল বুঝিও না, যেই ব্যক্তি রোজা রেখেছে, যেই ব্যক্তি সারাদিন 13 ঘন্টা উপবাস থেকে রোজা রেখেছে, তার আমল কমবে না। মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাইউন, মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাইউন, মিন গায়রি আইয়ান কুসা মিন আজরিহি শাইউন। তার সওয়াব কমবে না। সে যে 13 ঘন্টা উপবাস ছিল, তার সওয়াব কমবে না। তোমরা ভুল বুঝিও না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সওয়াবের অভাব আছে। আল্লাহ পাক বোনাস হিসাবে ইফতারি করানেওয়ালা যে ব্যক্তি ইফতারি করাইলো তাকে এক রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়মা। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফতারি করানোর মতো এই সামর্থ্য তো আমাদের নাই, আমরা কিভাবে ইফতারি করাইবো? আপনি যে তিনটা পুরস্কারের কথা বললেন, বিশাল বিশাল তিনটা মর্যাদার কথা বললেন, আমাদের কাছে তো সেই সামর্থ্য আমাদের নাই। লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়মা। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু সাওয়াবা মান ফাত্তারা সায়মান আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মাইন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, ভালো করে শোনো। মান ফাত্তারা সায়মান আলা মাযাকাতি লাবানিন, কেউ যদি কোনো রোজাদারকে এক ঢোক দুধ পান করায়, আও তামারিন একটা খেজুর খাওয়ায়, আও শারবাতিন মিন মাইন অথবা এক গ্লাস শরবত খাওয়ায় বা পানি খাওয়ায়, এইভাবেও যদি সে ইফতারি করায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সওয়াবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান ফাত্তারা সায়মান আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মাইন। তাহলে কি বলছে? একটা খেজুর অথবা এক গ্লাস পানি অথবা এক ঢোক দুধ পান করাইও যদি তুমি ইফতারি করো, তাহলে আল্লাহ পাক এই সওয়াবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওমান আশবা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাত। তবে হ্যাঁ শোনো, কেউ যদি তৃপ্তির সহিত কোন রোজাদারকে ইফতারি করায়, তৃপ্তির সহিত, ওমান আশবা একদম তৃপ্তির সহিত কেউ যদি ইফতারি করায়, ওমান আশবা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি, হাসরের ময়দানে আমার হাতের মধ্যে একটা পেয়ালা থাকবে। সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার হাতে কাউসারের পেয়ালা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন জানো? ওমান আশবা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি, আমার হাতে যে কাউসারের পেয়ালা থাকবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে, কোন ব্যক্তি? যেই ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তির সহিত ইফতারি করাইলো, সাকাহুল্লাহু মিন হাউজি, আমার হাতের যে হাউজে কাউসার থাকবে, এই হাউজে কাউসারের পেয়ালা থাকে, এক গ্লাস হাউজে কাউসার তাকে পান করাইয়া দিবে। সুবহানাল্লাহ। লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, 50,000 বছর যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই 50,000 বছর পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।
ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই সাহাবীরা শোনো, ভালো করে শোনো, এই রমজান মাসের প্রথম 10 দিন শুধু রহমত আর রহমত। তোমার খেতে রহমত দরকার, তোমার চাকরিতে রহমত দরকার, ব্যবসায় রহমত দরকার, তোমার দেহের মধ্যে রহমত দরকার, তোমার পরিবারের উপর রহমত দরকার। এই রমজানের প্রথম 10 দিন আল্লাহ পাক শুধু রহমত বর্ষণ করতে থাকেন, সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এই মধ্যের 10 দিন, রমজান মাসের মধ্যের 10 দিন আল্লাহ পাক অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই রমজান মাসের শেষ 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত পাপিষ্ঠদেরকে ক্ষমা করে দিবে যে সমস্ত পাপিষ্ঠদের তাকদীরের মধ্যে জাহান্নাম লেখা হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, জাহান্নাম লেখা হয়ে গিয়েছিল, কিন্তু খাঁটি তওবার কারণে, বলেন কি তওবা? এত আস্তে বলেন কেন? কি তওবা? ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, যে সমস্ত বান্দাদের তাকদীরে একদম জাহান্নাম লেখা হয়ে গিয়েছিল, আর তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, ওই ব্যক্তিরা দোয়া করার কারণে, তওবা করার কারণে, দোয়া করার কারণে, তওবা করার কারণে ওয়া ইতকুম মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের শেষ 10 দিন অসংখ্য অগণিত গুনাহগার বান্দা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, ওই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমান খাফফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফে 3336 নম্বর হাদিস। সর্বশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান খাফফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। এই মুসলমান, এই ইমানদার শোনো, তোমরা যারা ধনী আছো, তোমরা যারা দুনিয়ার মধ্যে মহাজন আছো, তোমরা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছো, তোমাদের দাস আছে, দাসী আছে, চাকর আছে, চাকরানি আছে, বদলা আছে, দিন মজুর আছে, তোমাদের খবরদার, খবরদার। ওমান খাফফা আন মামলুকিহি ফিহি, তোমরা যদি এই রমজান মাসে তাদের কাজ কমাইয়া দাও, টাকা কিন্তু কম দেওয়া যাবে না। অন্য 11 মাসে যে সারাদিন পরিশ্রম করার কারণে, সারাদিন পরিশ্রম করার কারণে যে 800 টাকা দিতা, এখন 800 টাকা দিবা। রমজান মাসে 800 টাকা দিবা, কিন্তু ওমান খাফফা আন মামলুকিহি ফিহি, রমজান মাসে তুমি যদি তার কাজ কমাইয়া দাও, রমজান মাসে যদি তোমার কর্মচারীর কাজ কমাইয়া দাও, দাস দাসীর কাজ কমাইয়া দাও, ওমান খাফফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে 2টা মর্যাদা দিবে, 2 ভাবে সম্মানিত করবেন। যে গফারাল্লাহু লাহু, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া আতাকাহু মিনান নার, একদম জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া আতাকাহু মিনান নার, একদম জাহান্নাম থেকে চিরতরে মুক্ত করে দিবেন। শর্ত কি? যে ওমান খাফফা আন মামলুকিহি ফিহি, কর্মচারীর কাজ কমিয়ে দিবেন, যে দাস দাসীর কাজ কমিয়ে দিবেন, বদলা দিন মজুরের কাজ কমিয়ে দিবেন, কিন্তু তার মজুরি কম দেওয়া যাবে না। অন্য 11 মাসে যে টাকা দিতেন, এখনো সেই টাকা দিবেন, তবে তার কাজটা কমিয়ে দিবেন। 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা, 6 ঘন্টার জায়গায় 4 ঘন্টা, এইভাবে কাজ কমিয়ে দিবেন, তাহলে আল্লাহ পাক 2টা মর্যাদা দিবেন। ওমান খাফফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, ওই সমস্ত মালিকদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।